দুনিয়াতে যতগুলো নবী আসছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে, আমার আপনার নবীর মাইকিং করছে, আমার আপনার নবীর সম্মানের কথা বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর চোখের পানি ফেলায় কাঁদছে, শুধুমাত্র আমার আপনার নবীর নামের কারণে, আমার নবীর ভালোবাসার খাতিরে আদম নবী মাপ পাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আদম নবী যখন আমার নবীর উসিলায় মাপ পাইছে, তখন তিনি শুকরিয়া তান আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহ কয় জিব্রাইল তাকায় দেখ আদম নবী নামাজ পড়ে কেমন লাগে। জিব্রাইল কয় ইয়া আল্লাহ, তোমার আদম যখন সুফিউল্লাহ যখন নামাজ পড়ে আমার কাছে অনেক মজা লাগছে। আল্লাহ কয় নামাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আদম নবীর নামাজটাকে কবুল করলাম। আমি এই নামাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। অর্থাৎ আদম নবী 2 রাকাত শুকরিয়া তার যে নামাজটা আদায় করছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন ওই ময়দানে সবাই কাঁদবে, আর আমার নবী চোখের পানি ফালাইয়া সিজদায় পড়ে থাকবে। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি সিজদা দিকে মাথা তোলো। আমার নবী মাথা তোলে না রে বাদেশ্বরবাসীরা, আমার নবী 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কয় আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু রে, আজকের ময়দানটা তোমার খুশির দিন রে বন্ধু, আজকে তোমার হাসির দিন, কান্নার দিন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ময়দানটা কি? খুশির দিন। আজকে তোমার কান্না যে কাঁদছো চোখের পানি ফালাইয়া, তুমি 63 বছর হায়াতে শুধু চোখের পানি ফালাইয়া রব্বি হাবলি উম্মতির জন্য কাঁদছো। আজকের ময়দানে তুমি উম্মতি বলে কান্দা, আমি আল্লাহরে কি বুঝাইতে চাও? আমি কি তোমারে ভালোবাসি না? হে বন্ধু, আজকে তোমার কাঁদতে হবে না। ফাসফালি মান সীতা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইবা। তুমি তো ভিতরে দেখলা এই যে একটা বেড়া আছে, বাউন্ডারি। এটা কি বাউন্ডারি আছে না? এবার যাও জাহান্নামের ভিতর দেখলা এত সুন্দর, এবার বাউন্ডারিটা ঘুরে দেখো। এবার জিব্রাইল জান্নাতের প্রথম এরিয়া বাউন্ডারি দেখতে গেলেন, জাহান্নাম পরে দেখবে। জান্নাতের এরিয়াটা ঘুরে ঘুরে দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝতেছেন আপনারা? ভিতরে দেখে বললো সবাই জান্নাতি, আবার এইখানে এসে বাউন্ডারি দেখে কসম করে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা। আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে আসছে। জাহান্নাম বলতে, জাহান্নামের চারপাশের বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখে জিবরাইল বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। জান্নাতের এরিয়া দেখার পরে এবার আল্লাহ বলতেছে যাও এবার জাহান্নামের এরিয়াটা দেখো। জাহান্নামের চারপাশ ঘুরতেছে, জান্নাতের চারপাশ দেখে জাহান্নামের চারপাশ দেখতেছে, জাহান্নামের চারপাশ দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। মানে বেড়াটা দিছে কি দিয়ে জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা কোথায়? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে। এই দুনিয়ার ভিতরে জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি বেড়াটা রয়ে গেছে। আজকে যদি এই বেড়াটা টপকায় যদি আপনি জান্নাতে যাইতে চান, এই দুনিয়ার বুকে এই বাউন্ডারি পার হইতে হইব। আজকে যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে এই জাহান্নামের এই বাউন্ডারি দুনিয়াতে আছে, এইখান থেকে টপকাইতে হইব। এবার মানুষ সব হামাগুড়ি দিছে, সবাই যার যার মতো উতলায় উঠছে, জাহান্নামের যাওয়ার জন্য পাগল। এবার মানুষ কিভাবে যাচ্ছে জানেন? কিতাবের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে জান্নাতের যেই এরিয়া, জান্নাতের যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, কিতাবের ভিতর আসছে এই জান্নাতের চারপাশে বেড়াটা দেওয়া হয়েছে কাটা কাটা কাটা, জানেন? কষ্টদায়ক। যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা যায় না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতে পারি না, আমি নিজেও তো ঢুকতে পারি না। এই যে গত মাসে আমি ডেটটা মিস করলাম ভিসা না পায়া। আমি এই ভিসা পাইছিলাম না দেখে আমার একটা ডেট মিস গেছে, জলপাইগুড়ি, আবার 14 তারিখে ঢুকবো। তাহলে ওখানে যাইতে হলে কি পাসপোর্ট ভিসা শো করতে হয়, কাটা তার পার দিয়া ওই পারে আমি যাইতে পারি না। কথা কোন ঠিক কিনা?
এই যে দুনিয়ার বুকে একটা কাটা তার, আমি এটা নিয়ে চিন্তা করলাম, এই তার আল্লাহ এই দুনিয়াতে এই সিস্টেম রয়ে গেছে। হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাচ্ছে না। জান্নাতের ভিতরে যাইতে হলে এই যে চারপাশ দিয়ে যেই কাটা, যেই কষ্ট, যেই এমন ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দিছে, এটা মুমিনদের জন্য কষ্টকর। এটা কি বেড়াটা, আমি আপনাদের মাঝে এই বিষয়টা আলোচনা করবো। সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। আমার সম্মানিত চেয়ারম্যান, সমস্যা আছে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী এবার সাহাবীদের সামনে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, হাশরের ময়দানে আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দাঁড় করায়া দিব, সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেই ফেরেশতারা চোখে দেখবে না, যেই ফেরেশতারা কানে শুনবে না, যেই ফেরেশতারা কথা বলতে পারবে না, সাবউনা সিরআন, যার হাতে আমার আল্লাহ 60 হাত লম্বা একটা লাঠি দিয়ে দিব, ওই অন্ধ ফেরেশতা 60 হাত লাঠি দিয়ে শুধু বাইরেইব হাশরের ময়দানে। আল্লাহু আকবার। আচ্ছা, এই পিছন দিক থেকে যদি একজন চোখে দেখে না, এমন একজন ব্যক্তি যদি পিছন দিক থেকে একটা লাঠি নিয়ে আইসা কয় আমি আজকে বাইরে আমু, এবার মজলিসে কে কোনে আছে ওকে বুঝবো? হ্যাঁ, ভয় পাবে না? ওকে ওকে বুঝবো যে এটা প্রধান বক্তা, আরে বাড়ি দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে, যেই ফেরেশতা চোখে দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দেব? সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওই বুবার হাতে আমার আল্লাহ একটা লাঠি দিয়ে দিব, ওই লাঠি দিয়ে ফেরেশতারা পিছন দিক থেকে বাড়ি শুরু করবে, কে শুধুমাত্র বাইরেইতেই থাকবে। এইবার সাহাবীরা কাঁদে, আবু বকর কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যদি কোনো বিপদে আসে আমি সইতে পারি না গো নবী, আর হাশরের ময়দানে যদি বিপদে আসে আমি কেমনে সহ্য করব? আমার নবী কয় কিসের বিপদের কথা চিন্তা করো? এইবার আবু বকর ওমর ওসমান কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী গো, শুধুমাত্র দুনিয়ায় নয় হাশরের ময়দানে ভালোবাসার পরিচয় দিতে চাই। ও মায়ার নবী গো, ওই ময়দানে কি আমি থাকবো নি? আমার নবী কয়, হে ওই ময়দানে তুমিও থাকবা। আমার নবী কয়, শুধু তোমরা না, ওই ময়দানে আমি নবীও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, ওই ময়দানে শুধু তুমি না, ওই ময়দানে আমি নবীও থাকবো। সাহাবীরা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের মাথায় যদি বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ওই মজলিসের ভিতরে আপনি নবীর মাথায় যদি বাড়ি দেয় আমরা তো সহ্য করতে পারবো না। যদিও হাশরের ময়দান হয় এটা তো আমরা মাইনা নিতে পারবো না। আমার নবী কয়, আবু বকর ও আবু বকর, ওই ময়দানের ভিতরে আমারে বাড়ি দিবে আর তোমারে বাড়ি দিবে, এটা তুমি কেমনে ভাবলা? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বললেন যে এই ব্যক্তিটাকে আমার আল্লাহ দায়িত্ব দিব, ওই ফেরেশতারা চোখে দেখে না। বলে, হ্যাঁ নাম, ওই ব্যক্তিটা চোখে দেখে না। এইবার সাহাবীরা কয়, সে তো কানেও শোনে না। বলে, হ্যাঁ। বলে, সে তো কথাও বলতে পারে না। আমার নবী কয়, হ্যাঁ। সাহাবীরা কান্দার কয়, নবী গো, আমরা যে তারে বলবো আমার নবীর গায়ে আঘাত করিস না, সে তো শুনবে না। আমার নবী কয়, ও আবু বকর, ওই ময়দানে কেমন হইব জানি?
আমি নবী তো দূরের কথা রে ও আবু বকর, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটাই উম্মতের মাথায় বাড়ি দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী গইরা মজা পাই। অনেক কষ্ট চেয়ারম্যানের মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই ময়দানটা কেমন ময়দান ভালো করে শুনে নাও। কোন মানুষ সাঁতার কাটবে, কোন মানুষ হামাগুড়ি দিয়ে দৌড় পারবে, এক একজন এক এক ভাবে দৌড়াবে হাসরের ময়দানে। আপনারা জানেন কিনা ওই ময়দানে কারো পোশাক থাকবে না, উলঙ্গ হয়া। আমার নবী ওয়াজ করছে কারো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে পোশাক থাকবে না, তাহলে সেই ময়দানে কি আমি আয়েশা থাকবো? আমার নবী বললেন নাম, হ্যাঁ, ওই ময়দানে তুমি আয়েশাও থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এরকম ভাবে রুমালটা টান দিয়ে মুখের উপর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন, ওই ময়দানে আমি আয়েশাও থাকবো? আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা, ওইখানে তুমিও থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো, আমার তো বুঝে আসে না। আমার নবী কয়, আয়েশা রে, ওই ময়দানে কেউ দৌড়াইব, কেউ হামাগুড়ি দিয়া কাঁদবে, কেউ সাঁতরাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কথা তো বুঝতে পারলাম না, কেউ সাঁতার কাটবে, কেউ হামাগুড়ি দিবে, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো তাই দিবে না, কারণটা কি? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি জিগাইলা তুমি উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইবা, তোমার লজ্জা লাগবো না? না না, হইতে পারে না। এমন পেরেশানের দিন এমন চিন্তিত হইব, মানুষ এমন কান্নাকাটি করবে, ওই মুহূর্তে একজন আর একজনের দিকে তাকাইব, এমন সুযোগ পাইবে না। যার যার চিন্তায় সেই সেই পেরেশান হয়ে যাইব, যার যার শরীরের ঘাম থেকে পানি তৈরি হয়ে যাইব, আমার আপনার শরীর থেকে গাইমে পানি তৈরি হইব, সেই পানিতে মানুষ সাঁতরাইব। আমার মুরব্বী বাবারা যার যার ঘামের গায়ে দিয়ে যে পানিটা বের হইব, সেই সে ওইভাবে সাঁতার কাটবে। কারো হইবে হাঁটু পানি, কারো হইব মাজা পানি, কারো হইব বুক পানি। কতক্ষণ ঠিক কিনা? ওই ময়দানে মা জননী
সন্তানদের চিনবে না, সন্তান মায়ের চিনবে না, পাগল পারা হইয়া যাইব। কারণটা কি রে ভাই? এই দোজখরে টানা হইব, এই দোজখরে দেখা মাত্র সবাই কানবে, সমস্ত নবীরা কানবে, শুধুমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পইরা চোখের পানি ফালাইব। কথা কোন ঠিক কি না? আল্লাহ ডাকে দিবে, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আসনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে কষ্ট দিয়েছি রে বন্ধু, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না রে বন্ধু, আজকে তোমার খুশির দিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে কিসের দিন? জোরে কোন। আমাদের কি খুশি? কারো জন্য না, শুধুমাত্র আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আর ওই নবীর নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে। ভাই আমি এখানে ভাস করতে আসি নাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। নবীর নিয়ে ভাই বাড়াবাড়ি কইরেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি। আপনারা এই দ্বন্দ্ব কইরা কইরা আজকে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যতগুলো জনগণ আসছেন, আপনারা এখানে বৈশা সারা রাত বড় ওয়াজ শুনতেছেন, কোনো সমস্যা নাই। একজন যদি বাদাম খায় আর একজন যদি বিড়ি খায়, তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। অথচ দুইটা হুজুর একটা রুমের ভিতর দিলি, এক হুজুর একটু পা উঁচা করে শুলে তুমি পা উঁচা করছে, এটা কি জায়েজ আছে? কোন না কে? এজন্য আমি বলি ভাই, আর দলাদলি কইরেন না ভাই, আর লাফালাফি কইরেন না। আপনারা হুজুররা দলাদলি কইরা এখন ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। কেউ পরে চোক্কা টুপি, কেউ পরে গোল টুপি, কেউ পরে লম্বা টুপি, কেউ পরে খাটো টুপি, কেউ পরে এটা, কেউ পরে আরেকটা। এই নিয়ে দ্বন্দ্ব কইরা করে ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। এখন হুজুররা রাস্তায় হাইটে গেলে মানুষকে কাঠমোল্লা যাইতেছে। এই জন্য আমি বলি, আর দলাদলি করেন না, এখনো সময় আছে ভাই। এখন প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা ইমাম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কে? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা বল না কে? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। কি চেয়ারম্যান সাহেব? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি পাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি? হুজুরের বিরোধিতা আবার আপনারা করেন না ভাই, হুজুরকে ছাড়া চলে না। কথা কোন ঠিক কিনা? আমি এটা বলি, কিন্তু ইউটিউবে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিকটকেও দেখছেন, এটা আমার ভাইরাল। যেটা হলো, আমি বলছি মোল্লা ছাড়া কোনো কাজ হয় না। জন্ম নেওয়ার সময় হুজুর লাগছে। কথা কোন ঠিক কিনা? আজান দেওয়ার নাই, আজান দিতেও কি লাগছে? জোরে কোন। কালেমা পড়তেও, বিয়ে করতেও, মরার পরেও হুজুর ছাড়া কাম হবো? হুজুরের বিরোধিতা করা যাইব? একসাথে বলেন। এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এখন বোঝে না, বোঝে কোন সময় জানেন? যখন মা বাপ মরে যায়, কয় হুজুর আব্বা মরে গেছে, এখন ভালো হয়েছে। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে
আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন? আরেকটু চলবে? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। জাহান্নামকে হাজির করা হয়েছে হাসরের ময়দানে। কোথায়? সব মানুষ কাঁদতেছে, চোখের পানি পালাইয়া। জাহান্নামের দেখা মাত্র এত ভয় পাবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে। বন্ধুরা রে আরে এই জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা রে। আমার বাহুবল তালাবাসীরা, আমার বাদেশ্বর বাসীরা ভালো করে শুনে নাও। এইবার জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা হইয়া যাইব, চোখ দিয়া টকবক করে রক্ত পড়ব। আর আমার রহমত লিল আলামিন নবী দুইটা চোখের পানি পালাইয়া মালিকের দরবারে সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইরা কাঁদবে। সরে সরে কোন কথা ঠিক? আমার নবী যখন কাঁদবে রে, উম্মতের কষ্ট হইলে নবী সইতে পারে না। হাসরের ময়দানে আমার নবী বলবে না, আমার নবীর কান্নার আওয়াজ গুনগুন করে বের হইব। আল্লাহ বলবো, ও নবী গো, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি বলে ডাক দিবে? নবী যে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? কথা বল। আমি আজকে বাদেশ্বর হবিগঞ্জে আসছি। আপনারা প্রধান অতিথি নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করছেন। প্রচার করেন নাই? আমি যেই দিন ডেট দিছি তার 2-1 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন, ব্যানার করলেন। আমার জন্য মাইকিং হলো, প্রচার হলো। আর আমার নবী এমন একজন দামি নবী, যার মাইকিং করার জন্য আমার আল্লাহ, মাকে প্রচার করার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াটাই সাজাইছে। এবার বলবেন হুজুর প্রমাণ? প্রমাণ আমি দিয়ে যাচ্ছি, ভালো করে শুনেন। কিতাবের ভিতরে আসছে আমার নবীর মাইকিং, আমার নবীর প্রচার, আমার নবীর প্রসার বাড়ানোর জন্য আদম নবী সর্বপ্রথমে ডিউটি পালন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতগুলো নবী আসছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে, আমার আপনার নবীর মাইকিং করছে, আমার আপনার নবীর সম্মানের কথা বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর চোখের পানি ফালায় কাঁদছে। শুধুমাত্র আমার আপনার নবীর নামের কারণে, আমার নবীর ভালোবাসার খাতিরে আদম নবী মাপ পাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আদম নবী যখন আমার নবীর উসিলায় মাপ পাইছে, তখন তিনি শুকরিয়া তান আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহ কয় জিব্রাইল তাকায় দেখ আদম নবী নামাজ পড়ে কেমন লাগে। জিব্রাইল কয় ইয়া আল্লাহ, তোমার আদম যখন সুফিউল্লাহ যখন নামাজ পড়ে আমার কাছে অনেক মজা লাগছে। আল্লাহ কয় নামাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আদম নবীর নামাজটাকে কবুল করলাম। আমি এই নামাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। অর্থাৎ আদম নবী 2 রাকাত শুকরিয়া তার যে নামাজটা আদায় করছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন ওই ময়দানে সবাই কাঁদবে, আর আমার নবী চোখের পানি ফালাইয়া সিজদায় পড়ে থাকবে। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি সিজদা দিকে মাথা তোলো। আমার নবী মাথা তোলে না রে বাদেশ্বরবাসীরা, আমার নবী 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কয় আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু রে, আজকের ময়দানটা তোমার খুশির দিন রে বন্ধু, আজকে তোমার হাসির দিন, কান্নার দিন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ময়দানটা কি? খুশির দিন। আজকে তোমার কান্না যে কাঁদছো চোখের পানি ফালাইয়া তুমি,
63 বছর হায়াতে শুধু চোখের পানি ফালিয়া রব্বি হাবলি উম্মতির জন্য কাঁদছো, আজকের ময়দানে তুমি উম্মতি বলে কান্দা আমি আল্লাহরে কি বুঝাইতে চাও? আমি কি তোমারে ভালোবাসি না? হে বন্ধু, আজকে তোমার কাঁদতে হবে না। ফাসফালিমান সীতা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইবা। এবার আমার নবী কি পাইলো? সুযোগ পাইছে। কি পাইছে? জোরে কোন না গা। আমার আল্লাহ যখন বলবে ফাসফালিমান সীতা, তোমার যারে মন চাই তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও তুমি চোখের পানি ফালাইবা না। হে ভাই, একটা মুরগি যখন 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, 10টা বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হয়, মুরগি বাচ্চাগুলো খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, যখন এসে একটা বাচ্চা নিয়ে থাবা দেয়, মুরগি কি করে? আসলে কি মুরগি ওরে? কিন্তু ওই মুহূর্তে বাচ্চার টানে, বাচ্চাকে এত ভালোবাসে যে বাচ্চার টানে হাঁটা মুরগি উড়াল দেয়। কথা বল না গিয়া, ওর যতটুকু শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করে বাচ্চা বাঁচাইতে চায়। হাসরের ময়দানে আমার নবী গলা কাটা মুরগির চাইতে বেশি লাফালাফি করবে। আমার নবী একবার যাবে ফুলসিরাতের পারে, আমার নবী আবার দৌড়ে যাবে মিজানের পাল্লায়, আমার নবী আবার যাবে হাসরের ময়দানে, আমার নবী যাবে জাহান্নামের দরজার কিনারে, আমার নবী শুধু দৌড়ে দৌড়ে উম্মতরে তালাশ করে জান্নাতে নিবে। আমরা তো নবীকে চিনি না, আমরা তো বোঝার চেষ্টা করি না নবী কেমন নবী। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালাইয়া উম্মতের দিকে তাকাইয়া দেখে জাহান্নাম দাঁড়ায়া রয়েছে। আমার নবীও কান্দে আর কয় আল্লাহ গো, এ কি কয়? জাহান্নাম। আগে ওটা সরাও, তারপরে উম্মত আগে বলে কেন? বলে আল্লাহ আমি যে আমার উম্মতরে জান্নাতে নিব, কিন্তু জাহান্নামকে দেখে তো আমার উম্মত সহ্য করতে পারতেছে না, আগে ওইটা সরাও, জাহান্নাম আগে সরাও, তারপরে আমি উম্মতকে জান্নাতে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে জান্নাতে তোমার উম্মত প্রবেশ করায় বা জাহান্নামটাকে তুমি বন্ধুই সরাও। আমার নবী বলবে আল্লাহ আমি কেমনে সরাবো? ওরে তো দেখতেছি 70,000 ফেরেশতা টান দিতেছে, এক চুল পর্যন্ত নড়তেছে না, আর আমি নবী ওরে কেমনে সরাবো? আল্লাহ কয় বন্ধু যাও যাও যাও, দেখো আমি আল্লাহ কিছু পানি রাখছি, একটা মস্কের ভিতর কিছু কুদরতি পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে? জোরে কোন না গিয়া, পানি আছে। বন্ধুরা রে, আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু আমি আল্লাহ যেই পানি রাখছি রে বন্ধু, এই পানিটা নিয়ে যাইবা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবা। এই পানি যদি জাহান্নামের গায়ে দিতে পারো রে বন্ধু, জাহান্নাম চইলা যাইব। আমার নবী দৌড়াইয়া যাইব, এইবার মস্কটা হাতে নিব। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার নবী কোনোদিন এতটা পেরেশান হয় নাই যতটা পেরেশান হইব হাসরের ময়দানে শুধু উম্মতের মায়ের খাতিরে, উম্মতকে ভালোবাসার খাতিরে। আমার নবী জান্নাতের পানি নিব রে, যেই মস্কের ভিতর পানি রাখা হয়, আমার নবী এইবার মস্কটা হাতে নিয়া পানিটা নিয়া যাইব রে জাহান্নামের সামনে যায়। নবী যখন ছিটাইয়া দিব রে, নবী গঞ্জিলা ভাসিরা অমনি জাহান্নাম দৌড়াইয়া পালাইতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম যখন দৌড়াবে, আমার নবী এবার খুশি নে বেজার? জোরে কোন। কি কোনো সমস্যা হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার ওই যে প্রশাসনিক ভাই পুলিশরা দেখতে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার প্রশাসনিক যে পুলিশ ভাইরা আসছে, আল্লাহ তাআলা আমার পুলিশ ভাইদেরকে কবুল করুক। এরা কিন্তু অত্যন্ত খেদমত করে ভাই, আমার প্রশাসনিক ভাইরা অত্যন্ত ভালোবাসে। কেউ কথা বলবেন না, বসেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ভাই, আমি যেখানে আলোচনা করি, আমি কোনোদিন দিনের বেলায় মাহফিল থেকে বের হই না। আমি মাহফিল করে রাত্রিতে এই যে স্টেজ থেকে নামবো, এখান থেকে গাড়ি তুলবো। আমার প্রশাসনিক পুলিশ ভাইরা আমারে আগায়া দেয়, পুলিশ ভাইরা আমারে রাস্তা ধরায় দেয়। আমার ইউটিউবে যখন আমার আলোচনা দেখে পুলিশ ভাইরা আমারে সহযোগিতা করে, অনেক পুলিশ ভাইরা আমার সাথে মুসাফা করে, আমাকে তারা অন্তর দিয়ে ভালোবাসে, তারা আমাকে রাস্তার ভিতর সহযোগিতা করে। তো প্রশাসনিক ভাইরা আসলে আমার কোনো সমস্যা, তারা তো আমাদের লোক, কথা কোন ঠিক কিনা? ওরা তো আমার বন্ধু, আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। ওরা যে ডিউটি
পালন করে। আমার অনেক পুলিশ ভাইরা বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, তারা রাত জেগে ডিউটি পালন করে, অত্যন্ত কষ্ট করে। এই জন্য প্রশাসনিক ভাইদেরকে মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে দীর্ঘ হায়াত দিক, আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার পালিসি টাইরা বলে আল্লাহ গো, কারণে বুঝে আসে না। বলে কি বলতেছে, আমার প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীগণ চোখের পানি পালায় কাঁদছে, আমার সাহাবীরা কাঁদছে, আমার উম্মতে কাঁদছে, প্রত্যেকটা মানুষ চোখের পানি পালায় কাঁদছে, তারপরে জাহান্নাম ভয় পায় নাই, তারপরে জাহান্নাম এই ময়দান ছাড়ে নাই। অথচ তুমি কেমন পানি দিলা, কেমন কুদরতি পানি দিলা, যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এই বন্ধু রে আমি আল্লাহ কোন পানি দিছি রে, ও বন্ধু এই পানিটা কিসের পানি জানোনি? আমার নবী কয়, আল্লাহ কিসের পানি দিলা? এই হাসরের ময়দানে তুমি কি পানি ব্যবহার করলা? আমার আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু তুমি যেই পানিটা নিয়ে আসলা, এই পানিটা আমার কুদরতি কিসের পানি জানোনি? বলে কিসের পানি? বলে তোমার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার উম্মতের চোখের পানি আপনার কাছে কিভাবে আসলো? এই ডিউটি কে পালন করলো? আল্লাহ কয়, এই ডিউটি পালন করতে আমি কাউরে দেই নাই। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, এই মানুষের ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা নিয়মিত ডায়েরিতে পরিচালনা করতেছে। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করে না। আপনি যখন ঘুমায়া যান তখনও তারা ডিউটি পালন করে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত তারা ডিউটি পালন করে। এইবার আপনার ভিতরে এই কাজটা কেমনে হইলো? এই কুদরতি পানিটা কোথায় রইলো? এইবার আমার আল্লাহ বলতেছে, বন্ধু তোমার উম্মতরা আমি আল্লাহর ভয় করতো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে তারা যখন গুনাহ করছে, গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করছে, জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি বাড়ায় কাঁদছে। তোমার উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে যা চোখের পানি বাড়াইছে, তুমি নবীর প্রেমের খাতিরে তার চোখের পানি বাড়াইছে, তারা হাসরের ময়দানের কথা স্মরণ করে চোখের পানি বাড়াইছে, নামাজের ভিতর যাই নামাজ বিছাইছে, তারা মুনাজাতের ভিতর দুইটা চোখের পানি বাড়ায় কাঁদছে, ওলি আল্লাহর দরবারে যা চোখের পানি বাড়াইছে, আমি আল্লাহ এই পানিগুলো বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই পানিগুলো অন্য কোনো ফেরেশতা দিয়ে ডিউটি পালন করা নাই, স্বয়ং আমি আল্লাহ নিজে আমি কুদরতি ভাবে সেইখানে হাজির হয়ে আমার কুদরতি হাত দিয়ে তার চোখের পানি মুইসা এই মশকের ভিতর জমা রাখছিলাম। আজকে জাহান্নাম যেই পানি দেখে ভয় পাইছে, যেই পানির ছিটা খায় চলে গেছে, এটা হলো সেই পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন চোখের পানির দাম আছে না নাই? আপনারা কানবেন, চোখের পানি ফালাইয়া কানবেন। আচ্ছা ভাই, আমি কি কোনো কষ্ট দিতেছি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? আরেকটু চলবে নাকি শেষ করে দেবো? আপনারা যদি চান, কারণ আমার কিন্তু ঘুম নাই। আমার যে ভাই রিসিভ করছে দেখছে, আমার কিন্তু এক নম্বরে চোখে ঘুমের অভাব, এক নম্বরে আমার ঘুমই নাই। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যেতে আসতে আসতে রাত হয়ে যায় না, কষ্ট প্রতিদিন এরকম চলতেছে। আসলে আমি চিন্তা করি, আমার যে পাঁচ পাতি, আমি ভাবি আমার এই পাঁচ পাটি যদি মেড ইন জাপান, মেড ইন চায়না হয়তো, চেয়ারম্যান সাহেব জায়গায় ব্রাস্ট হয়ে যেত। বানাইছে কে? জোরে কোন না কে? এই যে চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, চেয়ারম্যান সাহেব আপনি বিষ খান নাকি? খান না? এই যে কথা কয়, মিছে কথা কয় কে? আপনাদের গ্রামে এসে দেখি আপনি আমার পক্ষে যাবেন না? উপজেলার চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, হয়তো বুঝতে পারে নাই। বিষয়টা হলো, এখন আমরা যে খাবারগুলো খাই, মাছ খেলে তার ভিতর বিষ, মাছ খেলে কি আছে? ফরমালিন আছে না নাই? শাক খাইলে, লাল শাক, সবুজ শাক, সেই শাক, সব ভিতরে কি ভেজাল আর ভেজাল। খান ব্রয়লার মুরগি, সেটার ভিতরে কি ভেজাল। তাহলে এই যে তিলে তিলে আমরা বিষ খাচ্ছি, কথা কোন ঠিক কিনা? তারপরেও চেয়ারম্যান এত কিছু খাওয়ার পরেও এখন এখানে আপনাদের স্টেজে বসে রয়েছে, চেয়ারম্যান এখন পর্যন্ত মরে না, আর এর পাশপাতি এখনো ভ্রাষ্ট হয় না। এত বিষ খাওয়ার পরেও সে এখনো পর্যন্ত ঠিক রয়েছে। কারণটা কি জানেন? কারণ এই যে বিষ খাচ্ছে, তারপরেও এই পাশপাতির এরকম ভাবে ভ্রাষ্ট হয়ে যাচ্ছে না, কারণ এই পাশপাতি স্বয়ং আল্লাহ বানাইছে।
এটা যদি চাইনা বানাইতো, মেড ইন জাপান বানাইতো, এত বিষ খাচ্ছে চেয়ারম্যান, যা খাই বিরাষ্ট হয়ে যেত। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার কোন বনে গেল গো কাইলি রে মুর্শিদ, কোন বনে গেল কাইলি, কোন বনে গেল গো কাইলি রে মুর্শিদ, কোন বনে গেল কাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে এলো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ গো ও মালিক, আজকে হাশরের ময়দানে আমার উম্মত রে আমি এই মুহূর্তে সাহায্য করতে চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্যের মালিক জোরে কোন আল্লাহ। আজকে আমার উম্মতের সাহায্য চাই, আমার উম্মতরে আমি তরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। পৃথিবীর বুকের এমন একটা হাদিস, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়তে গিয়ে হাসছে। আমার নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনিও হাসছে। হাদিসের ভিতরে আছে একজন ব্যক্তি শুধু লাস্টে, সবার শেষে যে জান্নাতে যাবে। সবার বুঝেন নাই? সবার শেষে যে জান্নাতে যাবে, ওনার একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে আসছে। আমার নবী এটা বলতে গিয়ে আমার নবীও হাসছে, সাহাবীরা হাসছে। যখন ওস্তাদে পড়ায় ছাত্ররা হাসে, আমি আজকে ওয়াজ করবো, আপনারাও হাসবেন, হাসলেও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর আছে। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি, আমার জীবনে আমি যে অন্যায় করেছি, আমি এটা ভালো করেই জানি, আমি জীবনেও জান্নাতে যেতে পারবো না। এটা আমি ভালো করেই জানি, আমি জীবনে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কয় কি কস, তোর এটা আত্মবিশ্বাস? কয় হ্যাঁ। তোর কি কিছু কিছু চাওয়ার আছে? যা, এটাই শেষ। আল্লাহ বলবে কি, এটাই আমার বিচার শেষ, আজকে তুই যা চাবি তাই দিব। আর ও কান্দে আর কয়, আল্লাহ আমি তো এটা তো আমি জানি যে আমাকে জান্নাতে দিবে না, এটা তো আমি ভালো করেই জানি, তবে আমি একটা জিনিস চাইবার চাই। বলে কি? কয় মানে জাহান্নামের ভিতরে রাখিয়ে দিছে, এটা তো সহ্য করে পারি না। বুঝেন নাই? এ তো সহ্য করে পারতেছি না, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ যদি একটু দয়া করে আমাকে যদি এই জাহান্নাম থেকে একটু উঠাইয়া যদি জাহান্নামের কিনারায় রেখে দিতা, তাই শান্তি দিতাম। এই একটা জিনিস আমার চাওয়া, আর জীবনে কিচ্ছু চাবো না। আল্লাহ কয় ভালো করে কও। কে হ্যাঁ আল্লাহ কথা দিলাম, শুধু জাহান্নাম থেকে উঠাই আমাকে জাহান্নামের কিনারায় রেখে দাও, যদি রাখো আমার মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ কয় কে রে, শুধু একটা আবদারি করছে, এটাই তো বিচার শেষ নাকি? যা, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও লাভ দিয়ে ওইটা জাহান্নামের কিনারায় যা। এইবার জাহান্নামের ভিতরে যেভাবে কাঁদতো, জাহান্নামের কিনারায় যা ওইভাবে কাঁদতে স্যার বলতে, আল্লাহ তোমার বিচার বুঝি না। আল্লাহ কয় পাপী রে, এই মুহূর্তে তুই বললি একবারই চাওয়া, আর তো তোর কোনো চাওয়া পাওয়া নাই। এইবার জাহান্নামী কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, তোমার নীলাখালা বুঝে আসে না। আল্লাহ গো, আমি তো এটা ভালো করেই জানি জান্নাতে যেতে পারবো না। আমার যে জাহান্নামের ভিতর রাখছিল রে আল্লাহ, এই জাহান্নামের ভিতরে যেমন শাস্তি হয়, জাহান্নামের কিনারও তো তেমনই তাপ লাগতেছে, ওই রকমই শাস্তি হয়। তাহলে হন থেকে এনে এসে আবার কি লাভ হইলো? কথা বোঝেন নাই? হাদিসের কথা, আল্লাহ রসুলের বাণী, সাহাবীরাও শুনে খুশি। এবার আল্লাহ কয়, মানে তুই কি বলতে চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে যে আযাব হয়, হেন তো একই আযাব, এ তাপ তো সহ্য করে পারি না। আবার কিছু কবি, আর একটা কথা কবেছিলাম, আর কটা বুঝা কয়া
আল্লাহ আরে একটা কথাই বলবো, আরে একটা কথা রাখো, আর কিছু চাই না। কয় তাহলে কি চাস? এই কিনার থেকে একটু ঢেল দিয়ে 15 হাত ধরে দিল, ওই যে ওই বাউন্ডারি বাইরে দিয়ে দেয়, তাহলে আর জাহান্নামের তাপ কি লাগবে না। আল্লাহকে তুই তো বলছি আর কিছু চাবি না। এটা তো কইছিলাম, কে তোমার কি ক্ষমতা নাই? দেখেন কি কায়দা। আমি হাদিসটা পড়তে গিয়ে আমার মন বলছে এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশের লোক। কি তাই মনে হয় না? অন্য দেশের মানুষ কি এত চালাক হবো? আরে এই কায়দায় কায়দায় কি কথা বলতে পারে? হ্যাঁ, এই কায়দায় কিন্তু কথা বলতে পারবো না। এই দেখেন এবার কয় কি, আল্লাহ কয় ঠিক আছে এটাই তো তোর শেষ চাও। হ্যাঁ, তাহলে কি চাস? ডেল দিয়ে উজো উমর ফেলা দেবো, মানে জাহান্নামের তাপ জানি না লাগে। আচ্ছা ঠিক আছে, এবার দিছে ঢেল, জাহান্নামের বাইরে গেছে বইরা। এবার জাহান্নামের বাইরে বাউন্ডারি বাইরে যা কি হয়েছে? আরে আপনারা চাইছেন আমি ওয়াজ করতেছি না, দেখছেন চেয়ারম্যান সাহেব, আমি ওয়াজ করতেছি না। ওই যে জাহান্নামের বাইরে দিছে, এবার চা দেখতেছে, ওটা কি? জান্নাত। ওটা কি দেখা যায়? জোরে কর লাগে, জান্নাত। কি দেখা যায়? জান্নাত। আল্লাহ কবার কি রহস? কয় ওটা কি? কয় জান্নাত। আল্লাহ আমি এটা ভালো করেই জানি, আমি যে জীবনে জান্নাতে যাব না এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি। তবে একটা কথা বলছিলাম, তুই তো কইছিস আর কোনো কথা নাই। কয় না, আরে একটা কথা। আর কটা? তুই তো বলছস আর কোন কথা হবে না, এবার তোর কথা শোনা যাবে না। কালি এত কথা শুনছে, আরে একটা কথা শুনে হইবে না। আল্লাহ কি কবি? আমি তো জীবনে জান্নাত দেখে পারবো না, এটা তো ভালোই করেই জানি। তবে একটু দরজার সামনে যদি একটু ফালাই দিতে, একটু ভিতরে খালি দেখতাম কি ভালো আগে। কথা বলেন নাই? একটু দরজার সামনে যাও, একটু দেখবো জান্নাতটা কেমন দেখা যায়। আল্লাহ যদি দেখতে পারতাম, আমার আত্মাটা জোড়াইতো। সুবহানাল্লাহ।